নমস্কার, ফোকাস ত্রিপুরার আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছে আজকের সংবাদ। সোমবার রাজ্যে এসে পৌঁছলেন সোনার মেয়ে দীপা কর্মকার। আগরতলা বিবেকানন্দ ময়দানে দীপা ও তার কোচ বিশ্বেশ্বর নন্দীকে সম্বর্ধনা জানায় রাজ্য সরকার। সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার, শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী, ক্রীড়ামন্ত্রী শহীদ চৌধুরী সহ অন্যান্য। সোমবার বিমানবন্দরে দীপা এসে পৌঁছার পর তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়াপ্রেমী লোকজন। এদিন বিমানবন্দর থেকে এক র্যালি করে দীপাকে নিয়ে আসা হয় বিবেকানন্দ ময়দানে। রাস্তার পাশে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে দীপাকে স্বাগত জানায়। দীপার এই সাফল্যে সারা দেশের সাথে ছোট্ট রাজ্য ত্রিপুরার লোকজনও গর্বিত। উল্লেখ্য, 2016 রিও অলিম্পিকে জিমন্যাস্টিকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে দীপা চতুর্থ স্থান লাভ করে। এদিন বক্তব্য রাখতে গিয়ে দীপা কর্মকার বলেন মেয়েদের খেলাধুলায় এগিয়ে আসার জন্য, পাশাপাশি এও বলেন বেটি বাঁচাও, বেটি পড়াও, বেটি খেলাও। ক্ষমা চাই যে আমি পদক দিতে পারিনি, কিন্তু আমি আমার পুরো বেস্ট দেওয়ার চেষ্টা করেছি এবং আগামী 2020-তে আমি এই পোডিয়াম আর ছাড়তে চাইবো না। পুরো চেষ্টা থাকবে আমার রাজ্যকে এবং দেশকে পদক দেওয়ার। আর আমি সেটাই বলতে চাইবো যে আমাদের ইন্ডিয়ান কোচদের মধ্যে এত দম আছে। দেখুন, যে পদক পেয়েছে, পিভি সিন্ধু ইন্ডিয়ান কোচ, সাক্ষী মল্লিক ইন্ডিয়ান কোচ এবং দীপা কর্মকারের পারফরমেন্সও বিশ্বেশ্বর নন্দী ইন্ডিয়া কোচ। আমি সেটাই বলবো যে যারা ভাবেন যে ফরেন কোচের প্রতি পুরো ভরসা থাকে ইন্ডিয়ান, না, সেটা ভুলে যান। কারণ ইন্ডিয়ানদের কোচেসের মধ্যে এত দম, সেটা দেখিয়ে দিয়েছে। এবং সব মেয়েদের সেটাই বলবো, তোমরা খেলাধুলা করো, পড়াশোনা করো, তো আরো এগোবে। খেলাধুলার সাথে সাথে তোমাদের নিজেদের পরিচয় পাবে, তোমাদের রাজ্যের, দেশের পরিচয় হবে। বেটি বাঁচাও, বেটি পড়াও, বেটি খেলাও। থ্যাংক ইউ। টিভিতে যে দীপার কি পারফরমেন্স, আমি বেশি কথা বলবো না। আমি মাঠের লোক, আমি কাজ করতে ভালোবাসি। আমি এটাই বলবো, আমাকে সুযোগ সুবিধা দিন, আমি আরো দীপা বের করে দেখাবো আপনাদেরকে। শুধু রাজ্যে নয়, সারা ভারতবর্ষে আমি করে দেখাবো। সেই চ্যালেঞ্জ এখনো আছে। দীপা কর্মকার প্রতিষ্ঠিত করেছেন, তার জন্য আজকে রাজ্য, আমাদের দেশ এর গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক আসরে একটি প্রতিভার নাম প্রতিষ্ঠিত হয়েছে। তার নাম হচ্ছে শ্রীমতী দীপা কর্মকার। সোনার মেয়ে দীপা কর্মকার পদক অর্জন করতে না পারলেও ভারতবাসীকে হতাশ করেন। তার যে ক্রীড়া নৈপুণ্য বিশ্বের সর্বোচ্চ দরবারে তুলে ধরেছেন, এতেই দেশ গর্বিত, আমাদের রাজ্যবাসী আমরা গর্বিত। দীপার গৌরবে, বিশ্বেশ্বর নন্দীর গৌরবে আমরা গৌরবান্বিত। দলীপ সিং এর হাত ধরে ত্রিপুরার মাটিতে সাফল্য, উত্তর পূর্বাঞ্চলের প্রতিযোগিতার আসরের সাফল্য, জাতীয় প্রতিযোগিতার আসরের সাফল্য, কমনওয়েলথ গেমসের আসরের সাফল্য, আন্তর্জাতিক জিমন্যাস্টিক্সের যে সর্বোচ্চ আসর, বিশ্ব জিমন্যাস্টিক প্রতিযোগিতা সর্বশেষ যেটা গ্লাসগোতে হয়ে গেল, সেখানেও দীপা সাফল্য দেখিয়েই রিও অলিম্পিক 2016 সেখানে যোগ্যতার সাথে, দক্ষতার সাথে সে তার স্থান করে নিয়েছে। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের শ্রেষ্ঠ জিমন্যাস্ট যারা, তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে 8ম স্থান দখল করে মূল প্রতিযোগিতায় দীপা নিজের স্থান করে নিয়েছিল। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পরে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত 9ম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। নুপুর পায়ের ঋণিকে ঝিল, পায়েল খানি বাজে। বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার,
যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। বহুদিন পর দেখা হলো। সত্যি এর আবার কি হলো? মনে হয় ডাবল স্ট্রেংথকে মিস করছে। এর চাই ডাবল স্ট্রেংথ লিভার টনিক। লিভ সেভ ডিএস। লিভ সেভ ডিএস দ্বিগুণ শক্তিশালী লিভার টনিক। এখন প্রতিটি লিভসিপ প্যাকের সঙ্গে একটি ওজোম ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। জ্বর ম্যালেরিয়া হতে পারে। জ্বর হলে অবশ্যই রক্ত পরীক্ষা করে ম্যালেরিয়া জীবাণু রয়েছে কিনা নিশ্চিত করুন। ম্যালেরিয়া হলে যতক্ষণ না পর্যন্ত ম্যালেরিয়া জীবাণু নির্মূল হয় ততক্ষণ চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খান। নিয়মিতভাবে বাড়ির চতুর্দিক পরিষ্কার রাখুন। দিনে ও রাতে শোবার ঘরে মশারি ব্যবহার করুন। আশেপাশে জল জমার গর্ত খাল ভরাট করে মশার বংশবৃদ্ধির স্থান কমিয়ে ফেলুন। ম্যালেরিয়া প্রতিরোধ করুন। আরে রাস্তাটা ডিস্টার্ব বলে, নইলে কবে গাড়ি কিনতাম। আরএফএল ফ্যালকন টুল বাজারের 1 নম্বর টুল। একবার বসলে পুরা জীবন পার। জীবন তো পার হবেই, কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল, যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত। সত্যি ট্রু কথা। রিদম অ্যান্ড বিট ওয়েস্টার্ন ডান্স স্টুডিও। এখানে ওয়েস্টার্ন, বলিউড, কন্টেম্পোরারি, হিপ হপ এবং লকিং, পপিং ইত্যাদি ছাড়াও ক্লাসিক্যাল ডান্সও শেখানো হয়। অভিজ্ঞ স্থানীয় এবং বহিরাগত শিক্ষকদের দ্বারা শেখানো হচ্ছে বিভিন্ন নৃত্যশৈলী। ক্লাসিক্যাল ও আধুনিক বিভাগে নৃত্য শেখাতে স্থানীয় শিক্ষক ছাড়াও বহিরাগতদের মধ্যে থাকবেন জি বাংলা খ্যাত শিল্পী অনির্বাণ ভট্টাচার্য। তাছাড়া ওয়েস্টার্ন, বলিউড, কন্টেম্পোরারি, হিপ হপ এবং লকিং, পপিং ইত্যাদির জন্য স্থানীয় শিক্ষক ছাড়াও থাকবেন বহিরাগত শিক্ষক। তাই আপনার ছেলে মেয়েকে নৃত্যে পারদর্শী করতে অতি সত্বর যোগাযোগ করুন রিদম অ্যান্ড বিট ওয়েস্টার্ন ডান্স স্টুডিও, আমবাসাতে। মোবাইল 9436510191। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসছে। শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার। অনেকদিন পর এসেছে। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো। এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জং রোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস।
সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। সোমবার থেকে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বালক বিদ্যালয়ে শুরু হয়েছে 3 দিন ব্যাপী জেলাভিত্তিক ইন্সপায়ার বিজ্ঞান বিষয়ক মডেল প্রদর্শনী ও প্রকল্প প্রতিযোগিতা। বিকেল 4টায় মেলার উদ্বোধন করেন খোয়াই জেলার সহসভাধিপতি বিদ্যুৎ ভট্টাচার্য। এই বিজ্ঞান মেলার জেলার 32টি স্কুলের 94টি মডেল প্রদর্শিত হয়। মেলাকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ছিল ব্যাপক। তাদেরকে আরো বিজ্ঞান মনস্ক, তাদের বিজ্ঞান বিষয়ক চিন্তা ভাবনাকে আরো প্রসারিত করার জন্য আমাদের রাজ্যে এ ধরনের বিজ্ঞান মেলার আয়োজন করা হচ্ছে। ছাত্রছাত্রীদেরকে আমাদের এই সময়ে বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলা অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছে। কারণ আপনারা জানেন যে বিজ্ঞানকে ব্যবহার করে আমাদের পৃথিবী অনেকটা দূর এগিয়ে গেছে এবং এর কিছু কুফলও আমাদের পৃথিবীতে ইতিমধ্যে পড়তে শুরু করেছে। বিজ্ঞানের দুটা দিক রয়েছে, একটা হচ্ছে ভালো দিক আর একটা হচ্ছে খারাপ দিক। আমাদের চিন্তা করতে হবে আমরা বিজ্ঞানটাকে ব্যবহার করে কিভাবে আরো এগিয়ে যেতে পারি এবং যে বিষয়গুলি বিজ্ঞানের আমবাসা থানার কর্মরত এসআই সুবিমল দেবনাথের বিরুদ্ধে একই থানায় কর্মরত এক মহিলা কনস্টেবলকে শ্লীলতাহানি করার অভিযোগ ওঠে। জানা যায় রবিবার সন্ধ্যায় থানা থেকে পালিয়ে যাবার পথে জনরোষে আক্রান্ত হয় এসআই সুবিমল দেবনাথ। পুলিশ ও টিএসআর বাহিনী উদ্ধার করে থানায় নিয়ে আসে এসআই সুবিমল দেবনাথকে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে মহকুমা পুলিশ আধিকারিক সহ অন্যান্য আধিকারিকগণ। সোমবার অভিযুক্ত এসআই সুবিমল দেবনাথকে কমলপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হলে বিচারক 3 দিনের জেল রিমান্ডে পাঠায়। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে কমলপুর আদালত চত্বরে ছিল বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী। যেহেতু প্রসেস চলছে, অনেক সময় নিব আলটিমেটলি। আর আপনারা নিশ্চিন্ত থাকেন যে যা লিগাল অ্যাকশন নেওয়ার, আইনগত যা অ্যাকশন নেওয়ার তা নেওয়া হইতেছে। সময় আবারও ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। সবাইকে ছাড়িয়ে পারুল প্রকাশনী। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে। বসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি। এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বাবা, এটাই হয় রোজ যদি লিপসেপ প্লাস না খাওয়া হয়, আর এটাই হয় যদি লিপসেপ প্লাস রোজ খাওয়া হয়। বাবা, লিপসেপ প্লাস রোজ খেয়ে যা আর সারা জীবন মজা কর।
আচ্ছা বাবা, খাও দাও, লিভসেপ প্লাস রয়েছে তো। এখন প্রতিটি লিভসিপ প্যাকের সঙ্গে একটি ওজম ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। বহিরাজ্যের খুব দামি রড। বহির্রাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহির্রাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। এসে গেছিস রাজু? শোন, 10 আগস্ট আমরা তোর মাসির বাড়ি যাচ্ছি। আরে ওই দিন তো জাতীয় কৃমিনাশক দিবস। আমরা তো 2 দিনের জন্য যাচ্ছি। রাজু ঠিক বলেছে মা, ওই দিন স্কুলে সব ছেলেমেয়েদের কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। কৃমি নিয়ন্ত্রণ কি এতটাই জরুরি? হ্যাঁ মা, কৃমি দেহের প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য খেয়ে নেয়। এর ফলে ছেলেমেয়েদের স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মক্ষমতার উপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে। তাহলে তোদের এই ছোট বোনটি তো। আমার চিন্তা করছো কেন? 1 থেকে 5 বছরের শিশু, এমনকি যারা এখনো স্কুলে যায় না, তাদেরকে অঙ্গনারী কেন্দ্রে এই কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। কৃমি থেকে মুক্তি, স্বাস্থ্যোজ্জ্বল ভবিষ্যতের সূচনা। সবজি মশলার কেরামতি, গুরুমানি প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। সোমবার কল্যাণপুর পঞ্চায়েতের জনস্বার্থ 13 দফা দাবি নিয়ে এক ডেপুটেশন প্রদান করে সিপিআইএম কল্যাণপুর অঞ্চল কমিটি। এদিন কর্মী সমর্থকরা মিছিল করে পঞ্চায়েত অফিসে এসে ডেপুটেশন প্রদান করে। তাদের দাবিগুলির মধ্যে ছিল শৌচালয়ের ব্যবস্থা, নতুন রাস্তা নির্মাণ এবং পুরনো রাস্তা সংস্কার সহ অন্যান্য। এলাকায় প্রতিটি ওয়ার্ডের জরুরি যে দাবিগুলি আছে, সেই দাবিগুলি নিয়ে আমরা আমাদের পঞ্চায়েতের ডেপুটেশনে মিলিত হয়েছি। মূলত আমাদের দাবি হচ্ছে প্রতিটি পরিবারকে আইওআই ঘর করে দেওয়া, প্রতিটা পরিবারকে সেখানে শৌচালয়ের ব্যবস্থা করা এবং প্রতিটি এলাকায় আমাদের বিদ্যুতের ব্যবস্থা সম্প্রসারণ করা, এলাকার রাস্তা সংস্কার এবং নতুন রাস্তা তৈরি করা এবং এলাকার আমাদের পঞ্চায়েত সমিতির নিজস্ব জায়গায় পঞ্চায়েত সমিতির সিদ্ধান্ত মোতাবেক ডিডব্লিউএস এবং পিডব্লিউডি অফিসের কাজ সেখানে অতি দ্রুত শুরু করা, আমাদের এলাকায় বিশেষ করে উপস্বাস্থ্যকেন্দ্র পশু চিকিৎসালয় স্থাপন করা, আমাদের এলাকায়
খোয়াই নদীর বাঙ্গন থেকে বাতাকা গ্রামকে রক্ষা করা সহ আরও বিভিন্ন দাবি নিয়ে আমরা পঞ্চায়েতের ডেপুটেশনে মিলিত হয়েছি। সোমবার খোয়াইয়ের খোয়াই সরকারি বালক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় জেলা অ্যাথলেটিক্সের বাছাই পর্ব। জেলার 150 জন খেলোয়াড় এদিন বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিজয়ীদেরকে দুটি দলে বিভক্ত করে একটি দলকে আগরতলা রাজ্য অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় এবং দ্বিতীয় দলটিকে আন্তঃজেলা জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য বিশাখাপত্তনমে পাঠাবে বলে জানা যায়। আমাদের এখানে আজকে আমাদের খোয়াই জেলা অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের অর্গানাইজিংয়ে আমাদের এখানে আজকে খোয়াই জেলা স্পোর্টস মিট হচ্ছে। এই মিটটা আমাদের এখানে প্রায় আজকে 150 জন ছেলে মেয়ে অংশগ্রহণ করেছেন বিভিন্ন বিষয়ে এবং অফিসিয়াল অর্থাৎ কর্মকর্তারা প্রায় আমাদের 31 জন, শারীর শিক্ষক বন্ধুরা এবং অন্যান্য অফিসিয়ালরা। আমরা এখান থেকে একটা অংশ যাবে মিডল যে বয়েজ গার্লস, একটা অংশ যাবে অল ইন্ডিয়া ইন্টার ডিস্ট্রিক্ট যে অ্যাসোসিয়েশন মিট হবে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম, ওইখানে যাবে একটা গ্রুপ। আর আরেকটা গ্রুপ যাবে আমাদের এইবার রাজ্য অ্যাথলেটিক্স যে আসর হবে আগরতলাতে, সারা ত্রিপুরা, ওই খেলায় অংশগ্রহণ করবে। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ ও অন্যান্য অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।